যারা আজকে সুন্দর সুন্দর বক্তৃতা দিচ্ছেন, যারা এই স্বাধীনতা বিরোধী বক্তৃতা দিচ্ছেন, তারা আমাদেরকে মা বোনের পেট চুটি করেছেন। তারা যে মা তাদেরকে জন্ম দিয়েছেন, তারা সেই মাকে কলঙ্কিত করেছেন। সেই ভাষা আমার বাকি ভাই বলেছে, আমার মুখ দিয়ে আসবে না। তাই আমরা চাই আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা ওই জাতীয় যারা বক্তৃতা করেছেন তাদের মুখে চুনকালি দিয়ে এদের থেকে আমরা তাড়িয়ে দিবেন তাদেরকে। আজকে বলে দিলাম, কোন মায়ের জাতি কখনো খারাপ হতে যায় না। মা যদি বেশ্যা হয় সে মা, মা যদি মা হয় সে মা। কারণ মা জানে কষ্টের কিভাবে তাকে ধারণ করতে হয়। সেই মায়ের কষ্ট আমরা জানি, আমার মায়েরা জানেন। তাই আমরা সবার কাছে আকুল আবেদন করছি, আপনারা ভুলেও ঘৃণা করবেন। 12 তারিখে আমাদেরকে নয়, খালেদা জিয়াকে, বিএনপিকে ভোটের শেষে ভোট দিয়ে তারা প্রধানমন্ত্রী করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 5 আগস্টের পরে 100 অধিক মাজার ভেঙে দিয়েছেন। এই মুনাফিকদের বাংলাদেশের মাটিতে কোনো জায়গা হবে না। তারা 71 সালে বাংলাদেশের বিরুদ্ধে ছিলেন, 47 সালে পাকিস্তানের বিরুদ্ধে ছিলেন। আজকে আমরা বলতে চাই, 71 সালে 1 কোটি মানুষ ভারতের বিরোধী হয়েছিলেন না? এর মধ্যে 95 লক্ষ ছিল হিন্দু ভাই বোনেরা, আর 30 লক্ষ যারা শহীদ হয়েছেন তার মধ্যে 20 লক্ষের অধিক ছিল হিন্দু ভাই বোনেরা। তাই আমরা আজকে বলতে চাই, বাংলাদেশে সেদিন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে বেরেকে থেকে যুদ্ধ করেছেন। আমরা তাই বলতে চাই, এই বাংলাদেশ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা দিয়ে এই বরাঙ্গনে যুদ্ধ করে জেনারেল ওসমানী সহ এই বাংলাদেশ স্বাধীন করেছেন। যদি সেদিন স্বাধীন না করতেন, 1 কোটি মানুষ ভারতে থেকে যেত, আদের এই সম্পত্তি এই রাজাকার আলবদররা দখল করত। এবং 2 লক্ষ মা বোনকে এই পাক হানাদার বাহিনীর কাছে কারা তুলে দিয়েছিলেন? তারা তুলে দিয়েছিলেন। আমাদের কোন ঘরে যুবতী মা আছে, বোন আছে, পাঞ্জাবিরা জানতো? এই আলবদর রাজাকাররাই চিনিয়ে দিয়েছিলেন সেদিন। এবং তাদের নেতা মৌলানা মওদুদী, গোলাম আজম, মতিউর রহমান নিজামীরা সেদিন ফতোয়া দিয়েছেন, যুদ্ধের ময়দানে নাকি মা বোনরা গনিমতের মাল, এটা হালাল। এর চেয়ে নাউজুবিল্লাহ বলেন জোরে। আজকে তারা আবার ভোট চায়, তারা আবার এটাকে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতে চায়। অতএব আমাদের চেয়ে অনেক ধনী রাষ্ট্র ছিল লিবিয়া, ইরাক, সিরিয়া, আমাদের দেশের মানুষ চাকরি করতে যেত না। আজকে তারা এই উগ্রবাদীরা এই সমস্ত দেশে ক্ষমতা আসার পর আজকে সে সমস্ত দেশে রিফিউজি ক্যাম্প হয়েছে, তারা অন্যের অনুগ্রহে বেঁচে আছেন। তাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, 12 তারিখ আমাদের দেশের এই উন্নয়ন থাকবে কি থাকবে না, আমার দেশের অস্তিত্ব থাকবে কি থাকবে না, আমার দেশের অসাম্প্রদায়িক বাংলাদেশ থাকবে কি থাকবে না। এই জন্যই আগামী 12 তারিখ আপনারা ধানের শীষে ভোট দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, তাদের প্রতীক ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন। জামাতের এক নেতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে সিনেট ভবনে বক্তব্য রেখেছেন, বলেছেন কত বড় উদ্যত্ত। বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মেয়েরা নাকি নাউজুবিল্লাহ। তোমার মেয়ে পড়ে না, তোমার মা পড়ে না, বেয়াদবের বাচ্চা। মা বোনদের আবার বলে কর্মজীবী মারা নাকি বোনেরা নাকি সব। এরা আগেই এই হুঁশিয়ারি করছেন, যদি ক্ষমতা আসেন তাহলে আফগানিস্তানের মতো মেয়েদের ঘরে ঢুকে দেবেন, লেখাপড়া চাকরি কোনো কিছুই হবে না। এটার ইঙ্গিত হলো এটা। তাই অতএব এদের থেকে মুক্ত থাকতে হবে। এরা কি বেচে আজকে? বেহেশতের টিকিট বেচে, ঠিক কিনা? মা বোনদের কাছে আসে বলেন, দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে আপনি বেহেশতে যাবেন। যারা ইসলামের ঈমান আকীদা নাই, যারা শিরক করছেন, তারা আজকে মানুষদের ইসলাম বেহেশতে যাওয়ার টিকিট বেচছেন। এদের থেকে দূরে থাকতে হবে। এদের সংস্পর্শে গেলে আমার মুসলমানিত্ব থাকবে না।